আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের ঝড় বৃষ্টির তাপমাত্রার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। কেমন থাকবে আগামী 24 ঘন্টা থেকে 72 ঘন্টার আবহাওয়া। তো প্রিয় দর্শক, আগামীকাল 24শে এপ্রিল 2025 রোজ বৃহস্পতিবার কেমন থাকবে রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং এদিকে সিলেট, ময়মনসিংহ, রংপুর ও রাজশাহী বিভাগের জেলাগুলির আবহাওয়া পরিস্থিতি। এছাড়াও আমরা জানাবো ভারতের পশ্চিমবঙ্গ থেকে শুরু করে উত্তরবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জেলার বিস্তারিত আবহাওয়ার আপডেট। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন, তাহলে আপনার জেলার সঠিক আবহাওয়ার তথ্য আমাদের এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো দর্শক, কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না এবং প্রতিনিয়ত সঠিক আবহাওয়ার তথ্য সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেলের রাডারের বৃষ্টিপাতের আপডেটে। তো সিলেট বিভাগে প্রত্যেক দিনের মতোই বৃষ্টিপাতের সতর্কতা থাকছে জয়ন্তাপুর, কানাইঘাট, জাকিগঞ্জ, বড়লেখা, জুড়ি, কুলাউড়া, মৌলভীবাজার, বালাগঞ্জ, জগন্নাথপুর, সিলেট, শতক, সুনামগঞ্জ, জামালগঞ্জ, ছাল্লা, বানিয়াচং, হবিবগঞ্জ থেকে শুরু করে মৌলভীবাজারের আশেপাশ দিয়ে কিন্তু সিলেটের প্রত্যেকটা অঞ্চলেই কিন্তু গ্রাম অঞ্চলেই বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে বৃহস্পতিবারের দিন। পাশাপাশি ময়মনসিংহের নেত্রকোনা, ফুলপুর, তারাকান্দা এবং শেরপুর, জামালপুর অঞ্চলেও কিছুটা ঝড় বৃষ্টি হতে পারে। তবে প্রিয় দর্শক, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা অনুযায়ী এদিকে খুলনা এবং রাজশাহী বিভাগের প্রত্যেকটা অঞ্চল জুড়ে চলবে তীব্র তাপপ্রবাহ। বৃষ্টিপাতের কোনো সতর্কতা থাকছে না। কুষ্টিয়া জেলা থেকে শুরু করে এদিকে মেহেরপুর, চুয়াডাঙ্গা, মাগুরা, ঝিনাইদহ, এদিকে দেখুন একেবারেই খুলনা, এরপর সাতক্ষীরা, বাগেরহাট পর্যন্ত, নড়াইল জেলা পর্যন্ত কোনো বৃষ্টিপাতের সতর্কতা নেই। ঢাকা বিভাগেরও একই পরিস্থিতি। ঢাকা, নারায়ণগঞ্জ, এদিকে দেখুন রাজবাড়ী থেকে শুরু করে ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারীপুর, কালকিনি, নড়িয়া, শিবচর, আলফাডাঙ্গা থেকে শুরু করে এদিকে মুন্সিগঞ্জের আশেপাশ দিয়ে। তবে নরসিংদী, নারায়ণগঞ্জের দু এক অঞ্চলে, কিশোরগঞ্জ, তাড়াইল, কেন্দুয়া, ত্রিশাল এবং গাজীপুর এবং এদিকে টাঙ্গাইলের দু এক অঞ্চলে কিন্তু বিচ্ছিন্নভাবে ঝড় বৃষ্টির সতর্কতা থাকতে পারে। রাজবাড়ী, ফরিদপুরে তেমন কোনো বৃষ্টিপাতের আপডেট এই মুহূর্তে দেখা যাচ্ছে না। এছাড়াও এই মুহূর্তে দেখা যাচ্ছে বরিশালের পটুয়াখালী, মঠবাড়িয়া, জিয়ানগর, পিরোজপুর, নলছিটি, বরিশাল, দশমিনা, চরফ্যাশন, এদিকে কলাপাড়া, পাথরঘাটা, তজুমউদ্দিন এই অঞ্চলের দু এক জায়গাতে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে পারে। তবে বরিশালের প্রত্যেকটা অঞ্চলে তাপপ্রবাহের সতর্কতা। পাশাপাশি চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়ার দু এক অঞ্চলে, কুমিল্লার দু এক অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত থাকতে পারে। তবে এদিকে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, বান্দরবান, বাঁশখালী থেকে শুরু করে রোমা, এরপর লামা, আলীকদম, এদিকে মহেশখালী, কক্সবাজার, উখিয়া পর্যন্ত দেখুন, চট্টগ্রাম, এদিকে ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে, চাঁদপুরের আশেপাশে তেমন বৃষ্টিপাতের সতর্কতা কিন্তু দেখা যাচ্ছে না। পাশাপাশি প্রিয় দর্শক, ভারতের কলকাতার, পশ্চিমবঙ্গের বাঁকুড়া, এদিকে দেখুন দুর্গাপুর, বর্ধমান, কৃষ্ণনগর, শান্তিপুর, চাকদহ, বহরমপুর, নদিয়া, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে কোনো অঞ্চলে বৃষ্টিপাতের সতর্কতা নেই। পাশাপাশি রংপুর বিভাগের গাইবান্ধা জেলা থেকে শুরু করে দেখা যাচ্ছে পীরগঞ্জ, বিরামপুর, ফুলবাড়ি, মিঠাপুকুর, পার্বতীপুর, দিনাজপুর, সৈয়দপুর এই সমস্ত অঞ্চলগুলোতে তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। শুধুমাত্র লালমনিরহাটের কয়েক অঞ্চলে, পঞ্চগড়ের দু এক অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। ঠাকুরগাঁও জেলা থেকে শুরু করে দিনাজপুরের আশেপাশে কোনো বৃষ্টিপাতের সতর্কতা দেখা যাচ্ছে না। পাশাপাশি প্রিয় দর্শক, এদিকে চেরাপুঞ্জি থেকে শুরু করে শিবচর, এরপর হাইলাকান্দি, কুলাইসব, আইজল, আম্বা, সাগারতলা মানে ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলে কিন্তু তেমন বৃষ্টিপাতের সতর্কতা এই মুহূর্তে সর্বশেষ পরিস্থিতি অনুযায়ী দেখা যাচ্ছে না। পাশাপাশি আমরা যদি রাজশাহী বিভাগের দিকে দেখি, রাজশাহী বিভাগের প্রত্যেকটা জেলা মানে প্রত্যেকটা জেলাতেই কিন্তু তীব্র তাপপ্রবাহ থাকবে। বৃষ্টিপাতের কোনো সতর্কতা নেই আগামীকাল সন্ধ্যা পর্যন্ত, বৃহস্পতিবারের সন্ধ্যা পর্যন্ত তেমন বৃষ্টিপাতের সতর্কতা নেই। তবে প্রিয় দর্শক, আগামী 27 তারিখ পর্যন্ত তাপপ্রবাহ চলবে। তবে 27 তারিখের পর 28 তারিখ থেকে কিন্তু আবারও দেশের মধ্যে প্রবেশ করতে পারে শক্তিশালী ঝড় বৃষ্টি। এটি চলতে পারে আগামী 1 তারিখ পর্যন্ত, এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সর্বশেষ এই মুহূর্তের রাডারের পরিস্থিতি অনুযায়ী। তো আগামী 5 থেকে 7 দিন দেশের মধ্যে চলবে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে তেমন কোনো ঝড় বৃষ্টির সতর্কতা থাকছে না। তবে সিলেট বিভাগে কিন্তু নিয়মিত বৃষ্টিপাত থাকবে। সবশেষ দেখে নিব তাপমাত্রা কেমন থাকবে। তো দেখুন, বৃহস্পতিবার কিন্তু রাজশাহী বিভাগের বিভিন্ন অঞ্চল জুড়ে চাঁপাইনবাবগঞ্জ থেকে শুরু করে দিকে নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী অঞ্চলে কিন্তু প্রায় 42 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে। খুলনা বিভাগের জেলাগুলিতে 37 থেকে 38। এদিকে বরিশাল, চট্টগ্রাম থেকে শুরু করে একেবারে সিলেট, এরপর ময়মনসিংহ এবং রংপুর বিভাগের একেবারে উত্তর অঞ্চলগুলোতে কিন্তু তাপমাত্রা প্রায় 33 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে রংপুর, গাইবান্ধা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা বেশি থাকতে পারে। এছাড়াও ভারতের পশ্চিমবঙ্গে তাপমাত্রা 40-42-এর আশেপাশে থাকতে পারে। তো দর্শক, এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়া পরিস্থিতি। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।